ফিজিক্স ও কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে লেখচিত্র। আজকে আমরা লেখচিত্র সম্পর্কিত সকল বেসিক আলোচনাগুলো দেখব। দেখো, যদি প্রথমেই আমরা কি পাইছি, y ইকুয়াল টু mx আকারে থাকলে হবে কি মূলবিন্দুগামী সরলরেখা। এখন মূলবিন্দুগামী সরলরেখাটা কি আমাদের দুই রকম হইতে পারে, একটা সূক্ষ্ম কোণের ন্যায় হইতে পারে, একটা কি স্থূল কোণের ন্যায় হইতে পারে। m যদি পজিটিভ হয় তাহলে এরকম সূক্ষ্ম কোণের ন্যায় হবে, আর m যদি নেগেটিভ হয় তাহলে কি স্থূল কোণের ন্যায় হবে। কেন এরকম হয়েছে এটা আমরা একটু পরে দেখবো। আপাতত আমরা কি জানলাম যে y ইকুয়াল টু mx আকার থাকলে কি হবে মূলবিন্দুগামী সরলরেখা। m পজিটিভ হলে সূক্ষ্ম কোণের ন্যায়, m নেগেটিভ হলে কি হবে স্থূল কোণের ন্যায়। একইভাবে দেখো y ইকুয়াল টু mx প্লাস c, এটা কি সরলরেখা তবে মূলবিন্দুগামী নয়। এই ক্ষেত্রে দুইটা বিষয় হবে। দেখো, m যদি পজিটিভ হয় তাহলে কি সূক্ষ্ম কোণের ন্যায় হবে, আর m যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি জানি স্থূল কোণের ন্যায় হবে। কেন এটা হয় আমরা একটু পরে দেখব। তারপর x ইকুয়াল টু ধ্রুবক যদি হয় তাহলে সেটা হবে কি y অক্ষের সমান্তরাল সরলরেখা। x ইকুয়াল টু ধ্রুবক হলে কি বলছি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখা। আবার y ইকুয়াল টু ধ্রুবক হলে কি হবে x অক্ষের সমান্তরাল সরলরেখা, যেরকম x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। আর যদি সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তাহলে কি বক্ররেখা হবে, এই যেরকম বক্ররেখা হবে। আমরা টোটালি দেখো পাঁচটি নিয়ম পেলাম। y ইকুয়াল টু mx হলে কি মূলবিন্দুগামী সরলরেখা, m পজিটিভ হলে সূক্ষ্ম কোণের ন্যায়, নেগেটিভ হলে কি হবে স্থূল কোণের ন্যায়। y ইকুয়াল টু mx প্লাস কি সরলরেখা তবে সেটা মূলবিন্দুগামী নয়। এই ক্ষেত্রে দেখো আমরা যদি m পজিটিভ হয় তাহলে সূক্ষ্ম কোণের ন্যায় হবে, আর m নেগেটিভ হলে কি স্থূল কোণের ন্যায় হবে। x ইকুয়াল টু ধ্রুবক হলে কি বলছি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, y ইকুয়াল টু ধ্রুবক হলে x অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। আর সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি বলছি আমরা বক্ররেখা। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি নোট আছে। দেখো নোটটি কি বলছে আমাদের এখানে, সমান বা সমানুপাতিক চিহ্নের পূর্বের অংশ y অক্ষ। এই কথাটার মানে কি আসলে? তাহলে সমান বা সমানুপাতিক চিহ্নের পূর্বে আমরা কাকে নিয়ে আসতে হবে? y অক্ষকে। তাহলে y অক্ষে যা থাকবে তা সবসময় কি সমান বা সমানুপাতিক চিহ্নের বাম পাশে থাকবে, আর বাকি সবকিছু কি সমান চিহ্নের বা সমানুপাতিক চিহ্নের ডান পাশে থাকবে। এখন দেখো, আমরা বলছিলাম যে কখন সূক্ষ্ম কোণের ন্যায় হবে, কখন স্থূল কোণের ন্যায় হবে। যে y ইকুয়াল টু mx, y ইকুয়াল টু mx প্লাস c, এই দুইটাই কি জানি আমরা। এই ক্ষেত্রে যে দুই ক্ষেত্রে দেখো এই যে m আছে, এই m টা আসলে কি বোঝায়? ঢাল। তাহলে m ঢাল ইকুয়াল টু কি tan থিটা। এখন দেখো থিটার মান যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে সূক্ষ্ম কোণ হলে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট হবে না? থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে কি 90 ডিগ্রি কম হবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি জানি অল পজিটিভ, তাহলে tan ও পজিটিভ, ফলে m টা কি হবে পজিটিভ। আবার থিটাটা যদি স্থূল কোণ হয়, স্থূল কি 90 থেকে 180, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি tan নেগেটিভ, তাহলে যেহেতু tan নেগেটিভ তাহলে m টাও কি হবে নেগেটিভ হবে। তাহলে এই জন্য দেখো m যদি পজিটিভ হয় তাহলে থিটাটা কি হবে সূক্ষ্ম কোণ, আর m যদি নেগেটিভ হয় তাহলে থিটা হবে কি স্থূল কোণ। কারণ m পজিটিভ মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বোঝায় সূক্ষ্ম কোণ, আর m নেগেটিভ মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বোঝায়, এই জন্য কি স্থূল কোণ। তাহলে দেখো m পজিটিভ হলে কি সূক্ষ্ম কোণ হবে। তাহলে দেখো এই যে দেখো আমরা এরকম যদি নিই, এটা কি সূক্ষ্ম কোণ হয়েছে না আমাদের? দেখো তো এই যে কোণটা কি সূক্ষ্ম কোণ আমাদের, এটা কি সূক্ষ্ম কোণ। আবার দেখো যখন আমরা এরকম নিয়েছিলাম যেটা মূলবিন্দুগামী না, তাহলে এই ক্ষেত্রেও দেখো এটা আমাদের কি সূক্ষ্ম কোণই হবে, কারণ এই x অক্ষের সমান্তরাল একটা রেখা নিলে এই কোণটা কি সূক্ষ্ম কোণ হবে। আবার m যদি নেগেটিভ হয় তাহলে থিটাটা কি জানি আমরা স্থূল কোণ হবে। তাহলে স্থূল কোণ হলে কি হবে দেখো তো আমাদের। তাহলে এখানে দেখো আমরা যদি দেখি, এই যে দেখো এখানে যদি আমরা নেই, এই কোণটা কি হবে আমাদের স্থূল কোণ। একইভাবে দেখো যখন আমাদের এরকম রেখাটা ছিল, এই কোণটা দেখো আমাদের স্থূল কোণ ছিল। তাহলে আমরা y ইকুয়াল টু mx বা mx প্লাস c এই আকারগুলোর ক্ষেত্রে থিটা সূক্ষ্ম কোণ হলে হবে আমাদের m যদি পজিটিভ হয় তাহলে থিটা হবে সূক্ষ্ম কোণ, আর m যদি নেগেটিভ হয় তাহলে থিটাটা কি হবে আমাদের স্থূল কোণ। তাহলে এই পাঁচটা নিয়ম দিয়ে আমরা মূলত সবগুলো সলভ করব। আমি আবার একটু বলতেছি শুরু থেকে। y ইকুয়াল টু mx কি বলছি আমরা? মূলবিন্দুগামী সরলরেখা। তবে m যদি পজিটিভ হয় তাহলে কি সূক্ষ্ম কোণের ন্যায় হবে, আর m যদি নেগেটিভ হয় তাহলে স্থূল কোণের ন্যায় হবে। y ইকুয়াল টু mx প্লাস c কি সরলরেখা, তবে সেটা মূলবিন্দুগামী নয়। তাহলে সেম ভাবে দেখো m পজিটিভ হলে কি বলছি আমরা সূক্ষ্ম কোণের ন্যায় হবে, m নেগেটিভ হলে কি স্থূল কোণের ন্যায় হবে। তারপর x ইকুয়াল টু ধ্রুবক হলে কি বলছি আমরা y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে,
y ইকুয়াল টু ধ্রুবক হলে কি বলছি আমরা x অক্ষের সমান্তরাল হবে। আর সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি বলছি আমরা বক্ররেখা হবে। সমান বা সমানুপাতিক চিহ্নের পূর্বে সবসময় কি y অক্ষ থাকবে, তাহলে y অক্ষে যা থাকবে তাকে সমান বা সমানুপাতিক চিহ্নের বাম পাশে রাখতে হবে। এখন যদি আমরা এগুলো সলভ বলে একটু দেখি, প্রথমে দেখি আমরা বয়েলের সূত্র, তাই b প্রপোর্শনাল টু কি 1/p। তাহলে এখানে b এর সাথে p এর লেখচিত্র নির্ণয় করতে বলছে আমাদের, তাহলে y অক্ষে কি আছে আমাদের b কে তাহলে সমানুপাতিক চিহ্নের বাম পাশে রাখতে হবে। তাহলে b প্রপোর্শনাল টু কি 1/p না, তাহলে b প্রপোর্শনাল টু যদি 1/p হয় তাহলে b এর সাথে p এর সম্পর্কটা এখানে কি বলতো ব্যস্তানুপাতিক না, তাহলে b এর সাথে p এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। আর সম্পর্ক ব্যস্তানুপাতিক হলে আমরা কি জানি বক্ররেখা, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক বক্ররেখা। এখন দেখো এখানে আমাদের p ভার্সেস b, তাহলে y অক্ষে এখন কি আছে p, তাহলে সমানুপাতিক চিহ্নের বাম পাশে আমাদের কি p কে নিয়ে আসতে হবে। তাহলে v প্রপোর্শনাল টু কি 1/p, তাহলে p কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় দেখো তো, p প্রপোর্শনাল টু কি 1/b হবে না, p প্রপোর্শনাল টু 1/b। তাহলে p এর সাথে b এর সম্পর্কটা এখানে কি দেখো তো ব্যস্তানুপাতিক, আর ব্যস্তানুপাতিক হইলে আমরা কি জানি বক্ররেখা। তাহলে দেখো আমরা যখনই সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে আমাদের চিন্তা করার কিছু নাই, জাস্ট কি বক্ররেখা হবে। তবে একটা বিষয় কি বলছি আমরা, y অক্ষে যা থাকবে তাকে সমানুপাতিক চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। দেখো এখানে আমাদের সমান বা সমানুপাতিক চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। এখন দেখি আমরা v ভার্সেস 1/p, তাহলে v ভার্সেস 1/p লেখচিত্রটা কি হবে আমাদের, তাহলে v প্রপোর্শনাল টু কি 1/p, তাহলে v এর সাথে 1/p এই সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না, শুধু p এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু 1/p এর সাথে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না, বরং কি সমানুপাতিক। তাহলে এরকম হলে কি আমরা আদর্শ আকার নিয়ে আসবো, তাহলে b ইকুয়াল টু কি বলতো k ইনটু কি 1/p। এখানে এই b টাকে আমরা কি y অক্ষ বলতে পারি না, এই b টা ছিল কি আমাদের y অক্ষ, এই যে y অক্ষ, আর 1/p টা কি আমাদের x অক্ষ, তাহলে এটা কি y, এটা কি আমাদের x, তাহলে এটা কি m না, তাহলে y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু mx এটা কি জানি আমরা মূলবিন্দুগামী সরলরেখা। এবং এখানে দেখো m এর চিহ্নটা কি প্লাস কে না পজিটিভ, যেহেতু পজিটিভ তাহলে কি সূক্ষ্ম গুণের ন্যায় হবে, তাহলে এই যে মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং কি সূক্ষ্ম গুণের ন্যায় হবে। তাহলে কি আর বিষয়টা, তাহলে b প্রপোর্শনাল টু কি 1/p, তাহলে v ইকুয়াল টু k ইনটু 1/p, তাহলে b টা হচ্ছে আমাদের y অক্ষ, 1/p টা কি আমাদের x অক্ষ, আর এই k হচ্ছে কি আমাদের ঢাল m, তাহলে y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু mx এর কি হবে মূলবিন্দুগামী সরলরেখা। আর যেহেতু এটা পজিটিভ তাহলে কি সূক্ষ্ম গুণের ন্যায় হয়েছে। এখন দেখো p ভার্সেস 1/v, তাহলে p ভার্সেস 1/v লেখচিত্র হলে আমাদের কি সমান চিহ্নের বাম পাশে p কে নিয়ে আসতে হবে, তাহলে b প্রপোর্শনাল টু কি 1/p, তাহলে b ইকুয়াল টু কি k ইনটু 1/p, তাহলে p যেহেতু y অক্ষে আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, সুতরাং p ইকুয়াল টু k ইনটু কি 1/v, তাহলে k ইনটু 1/v। তাহলে এখন দেখো এই p টাই কি আমাদের আসলে y অক্ষ না, p টা হচ্ছে y অক্ষ, 1/v টা কি বলতো x অক্ষ, তাহলে বাকিটাকে আমরা ঢাল m ধরতে পারি, তাহলে y ইকুয়াল টু mx, তাহলে y ইকুয়াল টু mx কি জানি আমরা মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এটা কি মূলবিন্দুগামী সরলরেখা হবে। এবং m যেহেতু এখানে পজিটিভ তাহলে কি সূক্ষ্ম গুণের ন্যায় হবে, সূক্ষ্ম গুণের ন্যায় হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছি। তবে যে বিষয়টা আমরা এখানে খেয়াল রাখবো, এখানে আমাদের y অক্ষে কি p ছিল, এই জন্য p কে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি। এখন দেখো আমরা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে পরীক্ষায়, pv ভার্সেস p, pv ভার্সেস v, খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রাফ। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, সূত্রটা কি জানি আমরা বলতো, বয়েলের সূত্র কি ছিল, b প্রপোর্শনাল টু কি 1/p। এখন সমান চিহ্নের বাম পাশে আমাদের কাকে নিয়ে আসতে হবে, pv, আর নিয়ম কি বলে আমাদের y অক্ষে যা থাকবে তাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে y অক্ষে কি আছে pv, তাহলে pv কে সমান চিহ্নের বাম পাশে আমরা নিয়ে আসবো। তাহলে এখানে যদি আমরা দেখো তাহলে v ইকুয়াল টু কি বলতো k ইনটু কি 1/p না, তাহলে এই পাশে আনলে pv ইকুয়াল টু কি বলতো k, pv ইকুয়াল টু কি k, এই pv টাই কি আমাদের y অক্ষ না, তাহলে y, আর k টা কি y ইকুয়াল টু k মানে কি ধ্রুবক, তাহলে y ইকুয়াল টু ধ্রুবক মানে কি জানি আমরা x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে এটা কি হবে আমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমি আবারও বলতেছি, দেখো এখানে আমাদের সমান চিহ্নের বাম পাশে কাকে নিয়ে আসতে হবে, pv, যেহেতু y অক্ষে pv আছে,
তাহলে ভি প্রপোর্শনাল টু কি 1/p, তাহলে ভি ইকুয়াল টু কে ইনটু 1/p, তাহলে সুতরাং পি ভি ইকুয়াল টু কি কে, এই পি ভিটাই কি আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে কি হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আবার দেখো এখানে যদি আমরা দেখি ভি প্রপোর্শনাল টু কি 1/p, এখানেও কি সমান চিহ্নের বাম পাশে পিভি আছে, তাহলে আমাদের ওয়াই অক্ষে কি আমাদের পিভি আছে, তাহলে সমান চিহ্নের বাম পাশে পিভি কে নিয়ে আসতে হবে, তাহলে ভি ইকুয়াল টু কি বলতো কে ইনটু কি 1/p না, তাহলে পিভি ইকুয়াল টু কি বলতো কে, তাহলে পিভি ইকুয়াল টু যদি কে হয়, এই পিভিটাই তো আমাদের ওয়াই অক্ষ, এটা কি আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই ইকুয়াল টু কে মানে কি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক মানে কি জানি আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা কি হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে এইগুলো ছিল কি আমাদের বয়েলের সূত্র সম্পর্কিত। এখন দেখি আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এখন ভি ভার্সেস টি লেখা হচ্ছে, এটা নিব আমরা। প্রথমে দেখি আমরা ভি প্রপোর্শনাল টু কি টি। এখন দেখো আমাদের নিয়ম কি ছিল, এখানে কি সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হইলে আমরা জানি কি বক্ররেখা হবে, তাহলে যেহেতু এটা ব্যস্তানুপাতিক না, তার মানে কি আমাদের আদর্শ আকারগুলো নিয়ে আসতে হবে। তো সুতরাং বি ইকুয়াল টু কি বলতো কেটি না, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি সমানুপাতিক ধ্রুবক হবে। এখানে বিটা আমাদের কি বোঝায় বলতো, এই বিটা কি আমাদের ওয়াই অক্ষ না, বিটাই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, আর টিটা কি আমাদের এক্স অক্ষ, তাহলে বাকিটা কি ঢাল এম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স যেহেতু কি হবে মূলবিন্দুগামী সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এম এক্স যেহেতু কি হবে মূলবিন্দুগামী সরলরেখা, আর যেহেতু এখানে এমটা পজিটিভ তাহলে এটা কি সূক্ষ্মকোণের ন্যায় হবে, মূলবিন্দুগামী সরলরেখা সূক্ষ্মকোণের ন্যায় হবে। সেম ভাবে দেখো তো আমাদের এখানেও কি ভি প্রপোর্শনাল টু টি, তবে এখন দেখো তো এখানে ওয়াই অক্ষে কি আছে টি, তাহলে টি কে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসতে হবে, তাহলে ভি ইকুয়াল টু কি কে টি, আর টি ইকুয়াল টু তাহলে কি ভি বাই কে, তাহলে 1/k ইনটু কি ভি। এই টি হচ্ছে কি ওয়াই অক্ষ, আর ভিটা হচ্ছে কি দেখো তো যে এক্স অক্ষ, যে টি হচ্ছে ওয়াই অক্ষ, ভি হচ্ছে কি এক্স অক্ষ, তাহলে এইটা হবে কি আমাদের ঢাল এম, ওয়াই ইকুয়াল টু এমএক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স মানে কি মূলবিন্দুগামী সরলরেখা, তবে যেহেতু এটা এমটা পজিটিভ তাহলে কি হবে আমাদের এখানে সূক্ষ্মকোণের ন্যায় হবে। এখন এই গ্রাফটা যদি আমরা দেখি ভি বাই টি ভার্সেস টি, তাহলে আমাদের সমান চিহ্নের বাম পাশে কাকে আনতে হবে বলতো, ভি বাই টি কে না, কারণ ওয়াই অক্ষে ভি বাই টি আছে, বেসিক নিয়ম তো সবগুলোই সেম আমাদের, তাহলে আমরা সমান চিহ্নের বাম পাশে এখন কি ভি বাই টি কে নিয়ে আসবো, তাহলে ভি প্রপোর্শনাল টু কি টি, তাহলে ভি ইকুয়াল টু কি বলতো কে টি, তাহলে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে ভি বাই টি ইকুয়াল টু কি বলতো কে। এখন তাহলে দেখো এই যে ভি বাই টি টা কি আমাদের ওয়াই অক্ষ না, তাহলে এটা কি ওয়াই ইকুয়াল টু কি কে, তাহলে ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক মানে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স ইকুয়াল টু ধ্রুবক হলে কি জানি আমরা ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে কি হবে এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু এটা ওয়াই ইকুয়াল টু ধ্রুবক তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। যদি পরেরটা যদি দেখি সেম ভাবে দেখো এখানে আমাদের সমান চিহ্নের বাম পাশে কাকে নিয়ে আসতে হবে, ওয়াই অক্ষে কি আছে ভি বাই টি, তাহলে ভি বাই টি কে নিয়ে আসবো, তাহলে ভি প্রপোর্শনাল টু কি টি, তাহলে ভি ইকুয়াল টু কি বলতো কে টি, তাহলে ভি বাই টি ইকুয়াল টু কি কে, তাহলে এই ভি বাই টি এটাই তো মূলত আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই ইকুয়াল টু কে মানে কি ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে কি জানি আমরা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। আমরা চার্লসের সূত্র সম্পর্কিত গ্রাফগুলো দেখলাম। এখন দেখো রেনুর চাপের সূত্র, যেটা আমরা কেমিস্ট্রিতে গেলুসেকের চাপের সূত্র পড়ছি একই বিষয়। তাহলে সূত্রটা কি পি প্রপোর্শনাল টু টি, তার মধ্যে প্রথম গ্রাফটা হচ্ছে কি পি ভার্সেস টি, তাহলে পি ভার্সেস টি যদি হয় তাহলে এখন আমাদের সমান চিহ্নের বাম পাশে পি কে রাখতে হবে, যেহেতু ওয়াই অক্ষে পি আছে আমাদের, তাহলে এখন যদি দেখি আমরা একটু দেখো, তাহলে পি প্রপোর্শনাল টু কি টি, সুতরাং পি ইকুয়াল টু কি বলতো কেটি না, তাহলে পি ইকুয়াল টু কেটি, তাহলে এখানে এই পিটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ,
আর টিটা হচ্ছে দেখো আমাদের এক্স অক্ষ, এই যে পিটা ওয়াই অক্ষ, টিটা কি এক্স অক্ষ, তাহলে বাকিটা কি আমাদের ঢাল এম, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স কি মূল বিন্দুগামী সরলরেখা। আর যেহেতু এখানে আমাদের এমটা পজিটিভ প্লাস কে, তাহলে কি সূক্ষ্মকোণের ন্যায় হবে, গ্রাফটা কি সূক্ষ্মকোণের ন্যায় হবে। এখন দেখো আমাদের টি ভার্সেস পি, তাহলে এখন ওয়াই অক্ষে যেহেতু আমাদের টি আছে, তাহলে সমান চিহ্নের বাম পাশে আমাদের টি নিয়ে আসতে হবে। তাহলে পি প্রপোর্শনাল টু কি জানি আমরা, টি, বা পি ইকুয়াল টু কি কে টি। তাহলে টি কে তো বাম পাশে নিয়ে আসতে হবে, তাহলে টি ইকুয়াল টু কি বলতো, টি বাই কে। টি ইকুয়াল টু 1 বাই কে ইনটু কি পি, 1 বাই কে ইনটু কি পি। এই টিটা হচ্ছে কি আমাদের বলতো ওয়াই অক্ষ, পিটা হচ্ছে কি এক্স অক্ষ, আর এইটা হচ্ছে আমাদের কি ঢাল। যে টিটা হচ্ছে ওয়াই অক্ষ, পিটা কি এক্স অক্ষ, আর বাকিটা তাহলে ঢাল এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে কি মূল বিন্দুগামী সরলরেখা। আর যেহেতু এখানে এমটা পজিটিভ, তাহলে কি হবে, সূক্ষ্মকোণের ন্যায় হবে। পি বাই টি ভার্সেস টি, এখন আমাদের সমান চিহ্নের বাম পাশে কি পি বাই টি আনতে হবে, কারণ ওয়াই এর পি বাই টি আছে। তাহলে সূত্রটা কি জানি আমরা, পি প্রপোর্শনাল টু কি টি, বা পি ইকুয়াল টু কি কে টি। সুতরাং পি বাই টি ইকুয়াল টু কি বলতো, কে। তাহলে এই পি বাই টিটাই তো আমাদের ওয়াই অক্ষ, তাহলে ওয়াই ইকুয়াল টু কে, ওয়াই ইকুয়াল টু কি মানে কি, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক মানে কি জানি আমরা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। সেম ভাবে দেখো এখানেও কি আমাদের পি বাই টি ভার্সেস পি, তাহলে যেহেতু ওয়াই অক্ষে পি বাই টি আছে, আমাদেরকে সমান চিহ্নের বাম পাশে পি বাই টি নিয়ে আসতে হবে। তাহলে পি প্রপোর্শনাল টু কি বলতো, টি, বা পি ইকুয়াল টু কি কে পি। তাহলে পি বাই টি ইকুয়াল টু কি কে। তাহলে পি বাই টিটা এখানে আমাদের কি দেখো তো ওয়াই অক্ষ না, এই যে পি বাই টিটা কি আমাদের ওয়াই অক্ষ, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু কি কে। তাহলে ওয়াই ইকুয়াল টু কে মানে কি, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু ধ্রুবক মানে কি জানি আমরা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এই যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। চার্লসের সূত্র, রেনুর চাপের সূত্র লেখচিত্রগুলো প্রায় সেমই দেখো বিষয়গুলো। এখন আমরা আরেকটা দেখবো, এটা হচ্ছে কি বেন্ট হপের সমীকরণ। বেন্ট হপের সমীকরণটা কি দেখো তো, log kp equal to minus del s by 2.303 rt plus c। এখানে আমাদের গ্রাফ দেখো কি আছে, log kp ভার্সেস 1 বাই t, তবে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, একটা কি তাপহারী বিক্রিয়ার জন্য। এখন তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা কি জানি ডেল এস নেগেটিভ, তাপহারী বিক্রিয়ায় কি ডেল এসটা কি জানি আমরা পজিটিভ। তো আমরা আদর্শ আকারটা নিয়ে আসি আগে। এখানে আমাদের সমান চিহ্নের বাম পাশে কাকে আনতে হবে, লগ কেপি, কারণ ওয়াই একটা লগ কেপি আছে। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি দেখো তো কি হবে, লগ কেপি ইকুয়াল টু মাইনাস ডেল এস বাই 2.303 আর ইনটু কি 1 বাই টি প্লাস কি সি। log kp equal to minus del s by 2.303 r into কি 1 by t plus c। এখন যদি আমরা এটা একটু দেখি, দেখো এই log kp টা কি আমাদের y অক্ষ, 1 by এটা কি আমাদের y অক্ষ, 1 by t টা কি আমাদের x অক্ষ না, 1 by t টা কি x অক্ষ। তাহলে বাকিটাকে আমরা কি ঢাল m ধরতে পারি না, বাকিটা হচ্ছে আমাদের ঢাল m, তাহলে প্লাস c। তাহলে y equal to mx plus c, যেখানে আমরা m ধরছি কাকে, মাইনাস del s by 2.303 আর কে। যেহেতু y equal to mx plus c আকারে আছে, তাহলে এটা কি সরলরেখা হবে। এখন সরলরেখাটা দুই রকম হইতে পারে, মূল বিন্দুগামী না, জাস্ট সরলরেখা হবে এটা। তবে দুই রকম হইতে পারে, একটা কি সূক্ষ্মকোণের ন্যায়, একটা কি স্থূলকোণের ন্যায়। এটা কার উপর নির্ভর করে, m এর চিহ্নের উপর। m প্লাস হইলে আমরা কি জানি সূক্ষ্মকোণের ন্যায়, আর m মাইনাস হইলে কি জানি আমরা স্থূলকোণের ন্যায়। এখন বলতে পারো ভাই এখানে তো m মাইনাসই আসে, মাইনাসই আসে, কিন্তু আসলে মাইনাসই আছে এরকম না বিষয়টা। দেখো আমরা এখানে আমাদের দুইটা আছে, দেখো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা কি তাপহারী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য আমাদের কি জানি বলতো, এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস কি নেগেটিভ না, ডেল এস যদি নেগেটিভ হয় তাহলে এখানে আরেকটা মাইনাস আছে, এই মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল এস নিজে কি নেগেটিভ, তাহলে আরো একটা নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আলটিমেটলি এমটা কি প্লাস হয়ে যেতেছে না,
তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে m কি হয়ে যেতেছে প্লাস, আর প্লাস হইলে আমরা কি জানি সূক্ষ্ম কোণ n হবে। তাহলে এটা গ্রাফটা কি হবে এরকম, যে সূক্ষ্ম কোণ n। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি ডেল এস কি প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তখন এমটা তাহলে কি মাইনাস হয়ে যাবে না, আর এম যদি মাইনাস হয় তাহলে কি জানি আমরা এটা স্থূল কোণ n হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছি। আমি আবার একটু বলতেছি, দেখো এখানে আমরা কি পাইছি y ইকুয়াল টু mx প্লাস c, যেহেতু mx প্লাস c তাহলে এটা কি সরল রেখা হবে, তবে এটা কি আমাদের সূক্ষ্ম কোণের ন্যায় হইতে পারে, স্থূল কোণের ন্যায় হইতে পারে। কোনটা হবে এটা কার উপর নির্ভর করবে, m এর চিহ্নের উপর। আর m ধরছি কাকে, এখানে আমরা মাইনাস ডেল s বাই 2.303 r কে। এখন যে বিষয়টা আমাদের এখানে গুরুত্বপূর্ণ, প্রথমে যখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য দেখলাম, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এসটা কি নেগেটিভ, আর এখানে আরেকটা আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তখন এমটা কি আসলে প্লাস হয়ে গেছে না। আর এম যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা কি জানি এটা কি হবে সূক্ষ্ম কোণ n, তো এরকম সূক্ষ্ম কোণ n হবে। আবার দেখো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস কি প্লাস, কিন্তু এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে এই ক্ষেত্রে এমটা কি হয়ে যাবে মাইনাস। আর এম যদি মাইনাস হয় তাহলে আমরা কি জানি কি হবে, এটা আমাদের স্থূল কোণ n হবে। তাহলে যে এরকম হবে গ্রাফটা আমাদের। তাহলে এইগুলোই ছিল আমাদের কি লেখচিত্র সম্পর্কে বেসিক আলোচনা। এইগুলো জানা থাকলে এখন আমরা ফিজিক্স কেমিস্ট্রির সকল লেখচিত্র অঙ্কন করতে পারবো। এটা মূলত আমাদের কেমিস্ট্রিতে লাগে, কিন্তু বাকিগুলো আমাদের ফিজিক্সের জন্য লাগবে, এবং প্রতিটা অধ্যায়ে আমরা এগুলো আলাদাভাবে পরে আলোচনা করব। তবে জাস্ট বেসিক আলোচনাগুলো আমরা জানা থাকতে হবে, এইগুলো জানা থাকলে আমরা পরেরগুলো আনসার করতে পারবো।